সাধারণ শিক্ষার্থীরা আছে, আমাদের শিক্ষকরা আছে, অভিভাবকবৃন্দ আছে, ওনাদের সাথে সবার সাথে আমরা কথা বলে আমরা আমাদের পরবর্তী করণীয় আমরা সিদ্ধান্ত জানাবো মিডিয়ার সামনে। আপনারা জানেন আমাদের অনেক সহযোদ্ধা সহপাঠী ছোটো ভাইরা অনেকে আহত হয়েছে, গুরুতর আহত, তারা হাসপাতালে আছে। তাদের বিষয়ে আমাদের সার্বিক খোঁজখবর নিতে হবে, তারা কী অবস্থায় আছে। আমরা আপাতত হাসপাতালে তাদের বিষয়ে আমরা খোঁজখবর নিতে হবে যে তারা কেমন আছে, মানে অনেকে আমাদের গুরুতর আহত আছে, তাদের বিষয়টা আমাদের সবার আগে এখন দেখতে হবে। আর হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে এখন তো আমাদের এই জায়গায় সারা রাত থাকলে সমাধান আসবে না। সমাধান আসতে গেলে আমাদের পরবর্তী করণীয় আমরা ক্যাম্পাসে গিয়ে সব ছাত্র সংগঠনের প্রতিনিধি শিক্ষার্থীরা নিয়ে আমরা মানে সবাই মিলে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো। এই একক কোনো বিষয় না, ঠিক আছে। পরবর্তী করণীয় কি, আমরা কিভাবে আমাদের আজকের এই বিষয়গুলো কিভাবে সংগঠিত হয়েছে এই বিষয়গুলো আমাদের উদ্ঘাটন করতে হবে যে এই পর্যায়ে কেন আসবে, এবং আমরা আগামী দিনে আমাদের করণীয়কে আমরা সবার সামনে সবাইকে নিয়ে আমরা মিডিয়ার সামনে আমরা আমাদের কর্মসূচি জানাবো। আমার বিশ্বাস যে আপনারা সকল শিক্ষার্থী ভাইদেরকে অনুরোধ করব, আপনারা এখন এখান থেকে আমরা সবাই আমাদের ক্যাম্পাসে চলে যাব। আমরা সকল শিক্ষার্থী ভাইদেরকে অনুরোধ করতেছি আমরা এখানে আর কেউ অবস্থান করব না, এবং ক্যাম্পাসে গিয়ে আমরা আমাদের কর্মসূচি সুষ্ঠু কর্মসূচি ঘোষণা করব। এবং ভাইদেরকে বলেন যে আমরা বলছি, প্রশাসনকে অনুরোধ করছি আপনারা যারা আছেন প্লিজ দয়া করে সাংবাদিক প্রশাসন দয়া করে আপনারা একটু নীরব থাকেন। আমাদের শিক্ষার্থীরা এখন খুব নীরব আছে, এবং চেষ্টা করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছেন তারা যেন কোনোভাবেই কোনো ধরনের এদিকে না আসে, তাহলে আমাদের ছেলেপেলে যারা আছে এরা আপাতত যেহেতু নিয়ন্ত্রণে আছে, আমাদের সকল ছাত্র সংগঠন এবং আমরা যারা সামাজিক সংগঠন রয়েছে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি সহ আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে পরিস্থিতি একটু নীরব হলে আমরা সকল শিক্ষার্থীদেরকে নিয়ে ক্যাম্পাসে গিয়ে আমরা সেখানে ছাত্র সংগঠনের সমন্বয়ে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা দেবে। সে পর্যন্ত আমরা পুলিশ অন্ততপক্ষে প্রশাসনে যারা আছেন তাদেরকে আমরা একটু বিনীত অনুরোধ করছি আপনি একটু নীরব থাকেন। শিক্ষার্থীরা এখন নীরব আছে, আস্তে আস্তে আমাদের একটু সহযোগিতা করেন। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করার জন্য দুপক্ষকেই যাতে কোনো ধরনের উস্কানি দেওয়া ছাড়া আমরা ক্যাম্পাসে নিয়ে যেতে পারি সে পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করবেন, এটা আমরা প্রশাসনের কাছ থেকে প্রত্যাশা করছি। এবং সেই সাথে যারা আমাদের শিক্ষার্থী বন্ধুরা আছেন, ভাইরা আছেন, আমরা বিনীত অনুরোধ করছি আমরা নীরব থাকি। আমরা পর্যায়ক্রমে আমাদের যে কর্মসূচি আমরা আস্তে আস্তে ক্যাম্পাসে গিয়ে আমাদের সকল ছাত্র সংগঠন মিলে আমরা পরবর্তী কর্মসূচি কি হবে সেটা আমরা কর্মসূচি দিব। সে পর্যন্ত আমাদের সকল এখানে যারা আছেন সবাই আমাদের সিনিয়র জুনিয়র যে সকল শিক্ষার্থী ভাইরা আছেন সকলের প্রতি অনুরোধ আজকের দিনের জন্য অন্ততপক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য হলেও আমরা একটু ক্যাম্পাসে যাই। আগামীকাল তোমাদের যে ধরনের দাবি আছে, তোমরা যে ধরনের কর্মসূচি তোমরা প্রত্যাশা করো সেই ধরনের কর্মসূচি সকল ছাত্র সংগঠন মিলে সেটা দিবে ইনশাআল্লাহ। আর হচ্ছে একটা জিনিস আমি অ্যাড করে দিচ্ছি, আমি আপনাদের আমরা একটা শুনেন ভাইয়া, এই জায়গায় সাংবাদিক সমিতি আছে, আমরা সব ছাত্র সংগঠন রহমত আছে সাংবাদিক সমিতি আমাদের সবাইকে আমাদেরকে ডাকছে। আমরা তো সবাই আমাদের ক্যাম্পাস, শুধু আপনাদের ক্যাম্পাস না, আমরা তো এই কলেজের শিক্ষার্থী, এই জায়গায় যারা আছে সবাই শিক্ষার্থী। সুতরাং আমরা সবাই এক হয়েছি, সে ডাকছে, সব ছাত্র সংগঠনরা আসছে, আমরা একমত আছি, কলেজের স্বার্থে আমরা এক এবং ঐক্যবদ্ধ, ঠিক আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে তো সমাধান আসবে না ভাই। আপনারা আমাদের ক্যাম্পাস আছে, আমরা ক্যাম্পাসে যান, আমরা এই জায়গায় আপনাদের সবাই সাথে নিয়ে সবার পরামর্শ কর্মে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আর হচ্ছে আপনারা ঢাবির যেই বাইরে আছে ওইখানে পুলিশ প্রশাসনকে বলেন ওদেরকে ওদের ক্যাম্পাসে নিয়ে যেতে, এবং আমরা আমাদের আগামীকালের পরিকল্পনা এবং কর্মসূচি আমরা ক্যাম্পাস থেকে নিব ইনশাআল্লাহ। এবং যেহেতু নীলখাতে আমাদের ভাইদের রক্ত ঝরছে, এই নীলখাত থেকে আমরা একটা ঘোষণা দিতে চাই, সেটা হচ্ছে পুলিশ যদি তাদের আচরণের পরিবর্তন না নিয়ে আসে সামনে, তাহলে পুলিশের ব্যাপারে আমাদের কঠোর কর্মসূচি থাকবে। পুলিশের পরিবর্তে অন্য কোনো বাহিনী বাংলাদেশে আসবে ইনশাআল্লাহ। আমরা এই কঠোর পরিকল্পনা এবং কর্মসূচি পুলিশের ব্যাপারে নিব যদি না তারা তাদের আচরণ পরিবর্তন না নিয়ে আসে। এবং আমরা আমাদের ছাত্র ভাইদের নিয়ে সকলকে নিয়ে ক্যাম্পাসে যাব, এবং দাবির সাথে আমরা আজ থেকে এই জায়গায় আমাদের সম্পর্ক শেষ, এবং আমাদের ক্যাম্পাস কিভাবে চলবে আমরা সেই পরিকল্পনা আমাদের মধ্যে থেকে আসবে ইনশাআল্লাহ। আপনারা জানেন আজকের সারাদিনের যে বিদ্যমান পরিস্থিতি আমরা অবলোকন করলাম, সেটা একদম 24 আন্দোলনের পরে আমরা এরকম ইতিহাস আমরা দেখার অপেক্ষায় ছিলাম না। তো যেভাবে সংঘাত তৈরি হয়েছে, আসলে সংঘাতের জন্য সংঘাতের মাধ্যমে সমাধান আশা করা যায় না। সংঘাত আমরা কামনা করতেছি না, আমরা সমাধান কামনা করতেছি। এজন্য
সংঘাতটা যেভাবে উপচে পড়ে সবার অপেক্ষা করা হয়েছে, এজন্য এই সংঘাত থেকে বেরিয়ে এসে সমাধানের জন্য সকলেরই স্বতঃস্ফূর্ত আন্তরিকতা থাকতে হবে। এজন্য পুলিশ প্রশাসন এবং আমাদের ছাত্র যারা আছে, শিক্ষার্থী যারা আছে, সবাইকে আমাদের আজকের এই অবস্থান থেকে আমাদেরকে যার যার স্থানে চলে যেতে হবে। আমরা চাই সুষ্ঠু সমাধান এবং চিরস্থায়ী একটা সমাধান। ভাই আপনারা কি বলবেন, একটু বলবেন আসলে। আমি আপনাদের কথা শুনলাম, আমার দৃঢ় বিশ্বাস আপনারা এতক্ষণ যা বললেন আপনারা কথা রাখবেন। আপনারা দেশ ও জাতির সূর্য সন্তান, দেশ এবং জাতি আপনাদের কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করে। দেশ এবং জাতি কখনোই চায় না যে ছাত্রদের মধ্যে হানাহানি বা বিভাজন। আচ্ছা, তো আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা যে কথা দিয়েছেন কথা রাখবেন। আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফেরত যাবেন এবং আলোচনার টেবিলে বসে এটার একটা সুষ্ঠু সমাধান করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন যে আমরা সরাসরি কথা বলছিলাম মূলত ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।